সীমান্তে 14 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিল ভারতীয় বিএসএফ। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে 15 মে বৃহস্পতিবার ভোররাতে নারী, পুরুষ ও শিশুসহ 14 জনকে পুশিন করেছে ভারতীয় বিএসএফ। মুরইছড়া বিজিবি ক্যাম্প সদস্যরা খবর পেয়ে তাদেরকে সীমান্ত থেকে আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেল 6টায় কুলাউড়া থানায় হস্তান্তর করেছে বিজিবি। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাতে আনুমানিক প্রায় রাত 12টার দিকে মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ নারী, পুরুষ ও শিশুসহ মোট 14 জনকে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশে পুশিন অর্থাৎ ঠেলে দেয়। ভোরবেলায় পুশিন করা 14 জন নারী, পুরুষ ও শিশু স্থানীয়দের জিজ্ঞেস করেন বিজিবি ক্যাম্প এবং থানা কোথায়। তখন স্থানীয়রা বিজিবির সদস্যদের তথ্যটি দেন। খবর পেয়ে মুরইছড়া বিজিবি সদস্যরা তাদের আটক করে মুরইছড়া ক্যাম্পে নিয়ে আসে। সকাল 11টা থেকে তাদের নানা রকম প্রশ্ন করে বিজিবি সদস্যরা। ভারতের কোথায় ছিলেন আপনি? রাজস্থান। কত বছর ধরে আপনি ভারতে ছিলেন? 11 বছর। ভারতীয় আধার কার্ড আছে কি আপনার? না। ভারতীয় আধার কার্ড নেই? কেন? ওটা কি রেখে দিছে ওরা? না, বানাই নাই। বানান নাই। তো আপনি কিভাবে ছিলেন ওখানে? আমরা এমনি ভেড়ায় কাজ করছি। জিজ্ঞাসাবাদের পর কুলাউড়া থানায় হস্তান্তর করে। আটককৃতদের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায় বলে মুরইছড়া ক্যাম্পের দায়িত্বরত বিজিবি সদস্য জাকির হোসেন নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সীমান্ত পথে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে রাজস্থানে একটি ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের 6 মে আটক করে পরবর্তীতে মুখে কালো কাপড় বেঁধে ও হাত বেঁধে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। 14 মে রাত 12টার দিকে তাদের বাংলাদেশে পুশিন করা হয়। সানজিদা শুভা, রবির বাজার নিউজ।